মামা রাখো 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 রাখো, এই জায়গায় রাখো। আচ্ছা। মামা ভাড়া কত? ও ভাড়া তো আসলে 10 টাকা, যদি একটু বাড়াই দিতেন। আসলে আচ্ছা, 10 টাকার ভাড়া 20 টাকা চাচ্ছেন, আমাকে একটু যদি ব্যাখ্যা দিতেন। আসলে আমার পরিবারের চাপে নামাজ পড়েই বের হয়েছি, আসলে সবার মুখে হাসি ফোটানোর জন্য, এটাই আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত পার্সন এবং গ্রাজুয়েশন পার্সন লোক হতে পারেন। তো এই ঈদের দিন সবাই কিন্তু আনন্দ করতেছে, আপনি তারপরও কেন এই অটো নিয়ে, এই অটো বাইক নিয়ে রোডে নামছেন আজকে? দেখেন বাবা, পরিবার সবার মুখে যে হাসি ফুটবে তা না, সবাই সমান নয়, গরিব দুঃখীর মধ্যেই আর কি মানুষ চলে। আসলে আমার বাস্তবতা এতটুকুই মেনে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব চেষ্টা করতেছি, বুঝছেন? এই জন্য যাকে কনভিন্স করা যায় বা যাকে বোঝানো যায় বলতেছি, মামা যদি একটু বাড়াই দিতেন। আচ্ছা সবাই তো আচ্ছা, সমান না। আমি বুঝতে পারছি আপনি আপনার পরিবারকে মনে হয় খুবই ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। আর তবে আপনার মতো ইয়ং বয়সের ছেলেরা কিন্তু পরিবারের দায়ভার নিতে চায় না। তারা কিন্তু বিয়ে শাদী করার পরে দেখা যাচ্ছে তারা বউ নিয়ে আলাদা সংসার করতেছে। তো আপনাকে দেখে আমার এতটাই ভালো লাগলো, আপনার কথাগুলো এতটাই ভালো লাগছে, যেটা বলার ভাষা আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি ঈদের নামাজ পড়ে আবার রোডে চলে আসছেন পরিবারকে খুশি রাখতে। তো সবার উপরে মামা আমি পরিবারের উপরে আমি আর কাউকে রাখতে চাই, বুঝছেন? যারা জন্ম দিয়েছে তাদের যদি আমি কোনো কিছু করতে না পারি, তারা যদি আমি বেঁচে থাকতে তারা যদি আসলে কষ্টে থাকে, তাহলে এটা কোনো প্রয়োজন নেই। তারা তো আমার জীবনে কষ্ট রাখে না, তাহলে তাকে আমি যেন কষ্ট রাখবো এইসব। আচ্ছা মামা, আপনাকে আমি সেলুট জানাই। প্রতিটা ঘরে ঘরে যেন আপনার মতো সন্তান দান করে আল্লাহ তাআলা, এবং মায়ের গর্ভে যেন এরকম সন্তান দান করে। তো মামা ঠিক আছে, আমি আপনাকে 10 টাকা বাড়াই দিচ্ছি, সমস্যা নেই। আপনি 100 টাকায় রাখেন, সমস্যা নেই, আপনি 100 টাকা রাখেন। আপনার কথা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তো পরিবারকে আপনি দেখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।